সেনাপ্রধানের বার্তা টক অব দ্য কান্ট্রি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পলায়ন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর কিছু ছাত্র সমন্বয়ক, রাজনৈতিক দল, সুশীল, বুদ্ধিজীবী সবাই ক্ষমতায় যাওয়ার খোয়াব দেখতে শুরু করেছেন। ক্ষমতায় যাওয়ার খোয়াব চূড়ান্ত করতে কেউ আগে সংস্কার, পরে নির্বাচন, কেউ সংখ্যানুপাতিক হারে নির্বাচন, কেউ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দাবি করে দেশের সার্বিক পরিবেশে ঘোলাটে করার চেষ্টা করছেন। সেনাপ্রধানের সতর্ক বার্তায় তাদের খোয়াবনামায় বিঘ্ন ঘটার উপক্রম হয়েছে। অন্তর্বর্তী সরকারের ৬.৫ মাসের মাথায় সেনাপ্রধানের দেয়া বক্তব্য টক অব দ্য কান্ট্রি। প্রধান উপদেষ্টা দেশি বিদেশি গণমাধ্যমে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সম্ভাব্য টাইম ফ্রেম জানান দিয়েছেন। নির্বাচন কমিশন ডিসেম্বরে নির্বাচন করতে পারবেন এবং তার আগে স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় বার্তা দিয়েছেন। তারপরও অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করতে এবং সম্ভাব্য নতুন দলের প্রস্তুতি ও পতিত আওয়ামী লীগকে পুনর্গঠনের সময় দেওয়ার লক্ষ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে। নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকায় বিদেশি বিনিয়োগ আসছে না। শিল্প অর্থনীতির দুরবস্থা, আইনশৃঙ্খলার অবনতি, মানুষের মধ্যে ভীতি, আতঙ্ক, এর মধ্যেই বিভিন্ন দল গোষ্ঠী নিজেদের সুবিধামতো পরিবেশ সৃষ্টি করতে সরকারকে দীর্ঘমেয়াদী করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার খোয়াব দেখছেন। দেশের চালচিত্রের এই অবস্থা তখন ২৫ ফেব্রুয়ারি রাজধানীর রাওয়া কনভেনশন হলে জাতীয় শহীদ সেনা দিবস অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বক্তৃতায় সতর্ক বার্তা দেন। সব পক্ষকে তিনি কাদা ছোড়াছুড়ি না করার আহ্বান জানিয়ে বলেছেন, নিজেরা কাদা ছোড়াছুড়ি, হানাহানিতে লিপ্ত থাকলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের দিকে ধাবিত হচ্ছি। আমি যতবারই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছি, তিনি নির্বাচন ইস্যুতে সম্পূর্ণভাবে একমত হয়েছেন। দেয়ার শুভ বি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর আর ক্লোজ টু দ্যাট। বক্তৃতায় বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় তিনি দৃঢ় প্রতিজ্ঞ। সেনাপ্রধানের এই বক্তব্য কার্যত টক অব দ্য কান্ট্রি। গণমাধ্যম তার বক্তব্য ফলাও করে প্রচার করেছে। সোশ্যাল মিডিয়ায় বক্তব্যের পক্ষে বিপক্ষে বিতর্ক হচ্ছে, তোলপাড় চলছে। সেনাপ্রধানের বক্তব্যের চুলচেরা বিশ্লেষণ করছেন অনেকেই। নেটিজেনদের বেশিরভাগ সেনাপ্রধানের বক্তব্য সাহসী এবং সময় উপযোগী হিসেবে অভিহিত করলেও কেউ কেউ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন। ডিসেম্বরে দেশে একটা ফ্রি, ফেয়ার নির্বাচনের সাধুবাদে জানালেও ইনক্লুসিভ ইলেকশন বলতে কি বুঝিয়েছেন সেটা জানতে চাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কেউ বলছেন ইনক্লুসিভ ইলেকশন বলতে সব দলের অংশগ্রহণ বুঝিয়েছেন। তবে অনেকেই বলছেন সেনাপ্রধান কি ইনক্লুসিভ ইলেকশন শব্দে আওয়ামী লীগকে নির্বাচনে আনার ইঙ্গিত দিয়েছেন। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন পক্ষের মধ্যে এখন বিভক্তি, তিক্ততা এবং কিছু কিছু ক্ষেত্রে কাদা ছোড়াছুড়ি চলছে। এই পরিস্থিতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা করে সেনাপ্রধান বলেন, আমি আপনাদের সতর্ক করছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এ দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নইলে আপনারা বলবেন আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এ সময় তিনি সেনাবাহিনী যে অনন্তকাল ব্যারাকের বাইরে থাকবে না জানিয়ে বলেন, আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। আমার একটাই আকাঙ্ক্ষা, জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি নেওয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করে সেনাপ্রধান বলেন, আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি। 18 মাসের কথা বলেছিলাম, ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। নির্বাচনের সময়সীমা ইস্যুতে বিরাজমান পরিস্থিতিতে এই বক্তব্যের মাধ্যমে সেনাপ্রধান যেমনিভাবে সবাইকে উপদেশ দিয়েছেন, তেমনি যারা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন তাদের সমালোচনা করে সতর্কও করেন। তার এই বক্তব্য সচেতন মহলে ঘটিয়েছে ভাবনার উদ্বেগ। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পরিসরে বিশ্লেষণ হচ্ছে। সেনাপ্রধানের বক্তব্যের পর এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শক্তি, সবসময় দেখেছি জাতির দুঃসময় তারা এগিয়ে আসে। সবাই ধৈর্য ধরেন, ঐক্যবদ্ধ থাকবেন।